দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটু ফ্লাই করার মতো সিচুয়েশন হলে ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে উনি বাইরে যাবেন। আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা গর্ব করে বলেছেন। বিচারের ব্যবস্থা কিন্তু করেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার শুরু থেকে এখন পর্যন্ত একটা মেডিকেল বোর্ড ওনাকে চিকিৎসা করে। সেই বোর্ডে দেশি বিদেশি বেশ কিছু সংখ্যক চিকিৎসক আছেন। কাজেই ওনারা চিকিৎসা করেন। ওনার শারীরিক সুস্থতা একটি পর্যায়ে আছে, কিন্তু ওনাকে মনে রাখতে হবে আমরা দেশের বাইরে ইউকে বা ইউএসএ অথবা জার্মানি ওখানে যেখানেই নিতে চান না কেন, ইউ নিড টু গিভ টাইম। মানে ওনাকে ফ্লাই করার মতো ওনার শারীরিক যে সুস্থতা আছে, টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর সময় যে ধরনের আপনার নেগেটিভ প্রেশার হয় সেটার অবস্থাটা কি সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। ওই সুস্থতাটা কতটুকু আছে সেটি বিবেচনা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। কাজে এটা ঠিক এখনই আপনাকে বলে দেওয়া যাবে না কবে নাগাদ উনি যাচ্ছেন। এটা অন্য 10টা পেশেন্টের মতো না যে মেডিকেল চেক আপের জন্য উনি যাচ্ছেন। শি ইজ এ পেশেন্ট এবং শি ওয়াজ সাফারিং, এবং এই 6.5 বৎসর শি ওয়াজ আন্ডার জেল, এটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায়, এবং উনি মাত্র কয়েকদিন আগে বন্দি অবস্থা থেকে মুক্ত হয়েছেন। এবং ওনার শরীরের উপর দিয়ে যে ধকল গিয়েছে, ওনাকে যে একাকিত্ব এবং চিকিৎসা না রেখে দিয়ে হাসপাতালে নির্জন পরিবেশে যে একটা আশঙ্কাজনক অবস্থায় ওনার আজকে শারীরিক অবস্থা পৌঁছে গেছে, এটা বিগত সরকারি দায় এড়াতে পারবেন না। এবং সত্যিকার অর্থে যখন জনগণের সরকার হবে তখন হয়তো দায় নিরূপণ হবেও ইনশাআল্লাহ। কাজেই এখন ওনার সুচিকিৎসাটা প্রয়োজন। সেটির জন্য আমরা ওনাকে তৈরি করা হচ্ছে জাস্ট টু ফ্লাই, যে কবে নাগাদ উনি ফ্লাই করতে পারবে সেজন্য মেডিকেল বোর্ডের মেম্বাররা দে আর ট্রাইং দেয়ার বেস্ট, এবং দেশি বিদেশি ডাক্তার সাহেবদের পরামর্শেই ওনার চিকিৎসা চলছে বাসায় রেখে, আবার কখনো কখনো হসপিটালেও নিয়ে যাওয়া হচ্ছে। এবং একটু ফ্লাই করার মতো সিচুয়েশন হলে ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে উনি বাইরে যাবেন চিকিৎসার জন্য। ওনাকে তো দেশে যাতে না ফিরতে পারে এই জন্য বিগত সরকার হেন মামলা নাই যেগুলোতে দেয় নাই, হেন সাজা নাই যেগুলো দেয় নাই। এবং ওনার পাসপোর্ট থেকে শুরু করে কি অবস্থা, ওনার পরিবারের, ওনার সহধর্মিনী এবং ওনার মেয়ে তাদেরকে সহ, ওনার মা তো আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান খোকন নামে পর্যন্ত, মরহুম আরাফাত রহমান খোকনের মতো মামলা ছিল, এবং ওনার শাশুড়ির নামে পর্যন্ত মামলা দিয়ে, অর্থাৎ ওনাকে মামলা মোকদ্দমা দিয়ে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এগুলোর মামলার জট, যেহেতু উনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দেশের আইন মানেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আগে তো আর আইন নিজস্ব ধারায় চলেছে না, আইন ফরমায়েশি রায় হয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিচারক বলেছে যে উনি রায় লিখতে কি চেয়েছিল আর কি লিখতে বলা হয়েছিল, সেই জন্য ওনাকে রিভলভার পর্যন্ত দেখতে হয়েছে। কাজে এই ছিল বিচার ব্যবস্থার চিত্র। কাজে সেখান থেকে আপনি দেখবেন অতি সহসাই যখন দেখা যাবে যে ওনার এই মামলাগুলোর বিষয়ে ওনার একটা হবে, ওনার শারীরিক সুস্থতা একটা পর্যায়ে, উনি অসুস্থ ছিলেন, হি ইজ অলসো আন্ডার ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি নিচ্ছেন নিয়মিত। সবকিছু মিলিয়েই উনি সার্বিক বিবেচনায় যখন সবচেয়ে ফিট মনে করবেন টু ব্যাক, ইয়েস ডেফিনেটলি শর্টেস্ট পসিবল টাইম ইনশাল্লাহ উনিও এই বাংলাদেশের মাটিতে ডেফিনেটলি উনি আসবেন। এটা উস্কানির বিষয় না, আপনাকে বুঝতে হবে এই দেশের সবচেয়ে বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এই দলের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, নেতা কর্মীরা আছে। এবং সেখানে যে ঘটনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বলেছিল মনে আছে, যে তারা ক্ষমতায় না থাকলে কত লক্ষ মানুষ মারা যাবে। আপনার বরঞ্চ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, ওনারা পালিয়ে গেছেন, তারপরেও বাংলাদেশের মানুষ, বিএনপি সহ সকল রাজনৈতিক নেতা কর্মী যারা ছিলেন, ছাত্র জনতা, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। সেই পরিমাণ কেন, তার মানে তিল পরিমাণও কোনো ক্ষতি হয় নাই। কাজেই যেগুলো হয়েছে তা কিছুটা অতিরঞ্জিত, কিছুটা দেখা গেছে যে চুরি করতে গেছে তাকে ধরছে, দেখা গেছে শ্রমিক লীগের লোক, যুবলীগের লোক, এরকমও আসছে। 2-4টা যে আমাদের দলেরও কোনো নেতা কর্মী আসেন, এবং সেটার জন্য আমাদের দল অত্যন্ত কঠিন ডিসিশন, যে বা যারাই আইন নিজের হাতে তুলে দিবে, কোনো বেআইনি কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে, সাংগঠনিক ব্যবস্থা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে আইনে সুপর্দ করার জন্য। এবং আমাদের মধ্য থেকেও আমাদের নেতা কর্মীর নামেও মামলা করা হয়েছে, এটির উদাহরণ এই দেশে আছে। এটি গত 100 বছরের ইতিহাসেও
আপনি দেখাইতে পারবেন না যে কোনো একটি রাজনৈতিক দল তার দলকে ডিসিপ্লিনে রাখার জন্য কত স্ট্রিক্ট সিদ্ধান্ত নিয়েছে। বরঞ্চ আমরা শুনেছি আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা গর্ব করে বলেছেন। বিচারের ব্যবস্থা কিন্তু করেন নাই। কাজেই আমাদের নেতা ভিন্ন, আমাদের আদর্শ শহীদ জিয়ার আদর্শের দ্বারা অনুপ্রাণিত এবং খালেদা জিয়ার পরামর্শেই দল চলে এবং দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। কাজে এই দল কোন অবস্থাতেই কোনো বিশৃঙ্খলায় বিশ্বাস করে না। দেশ গঠনে শহীদ জিয়া অবদান রেখেছেন, খালেদা জিয়া অবদান রেখেছেন, জনাব তারেক রহমান কত চিন্তা করেছেন। আজকে কেউ কেউ বলে যে প্রধানমন্ত্রী 2 বছর, কিন্তু এটা তারেক রহমান সাহেব 22 সনের জুলাই মাসে বলে দিয়েছেন যে 27 দফা উপস্থাপনের সময় 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং আপার হাউস লোয়ার হাউস হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। এগুলো বিএনপির উপস্থাপনা ছিল 2022-এর জুলাই মাসে ন্যাশনাল সেমিনার করে এটা করে ঘোষণা করা হয়েছিল। আজকে অনেকেই বলছেন আমরা ওটাকেও জানাই, ওয়েলকাম জানাই, বাট বিএনপির চিন্তা কিন্তু অনেক আগে। কারণ বিএনপি জনগণের দল, তো বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেই জন্যই বিএনপি মনে করে যে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, স্বয়ংভর বাংলাদেশ, যে বাংলাদেশ সত্যিকার অর্থে তার সার্বভৌমত্ব মূল চাবিকাঠি হচ্ছে দেশের জনগণ, তাদেরকে সাথে নিয়ে এবং বিএনপি একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 31 দফা যে কর্মসূচি, সেটি হচ্ছে বিএনপির কর্মসূচি এবং প্রয়োজনে সেটা সংস্কার হবে, সেটাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন। এটি নিয়ে সারা ন্যাশনালি এবং জেলাওয়াইজ এবং আন্তর্জাতিকভাবেও আমরা অনেক ওপিনিয়ন বিল্ড আপের জন্য, ডিসিমিনেশনের জন্য, মত বিনিময়ের জন্য বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নিয়ে এটা প্রণয়ন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমেও। কাজেই সেটি আমাদের বলতে পারেন যে আগামী দিনে এটাই হচ্ছে আমাদের ম্যাগনা কার্টার মতো, যেটিকে আমরা সময়ের প্রয়োজনে আরো পরিবর্ধন পরিশীলিত করার অবশ্যই, কারণ রাষ্ট্র কোনো স্ট্যাটিক জিনিস না, রাষ্ট্র একটা ডাইনামিক জিনিস। কাজে সেটিকে সেইভাবেই যদি আপনি খাপ খাওয়াতে পারেন তাহলেই আর পালিয়ে যেতে হবে না, তাহলে জনগণের ভোট নিয়ে পুনর্বার আবার ক্ষমতায় আসতে পারবে। ধন্যবাদ।